পাচক বেশি ভীম, শৈরিন্দ্রী নয়, দ্রৌপদী। আচ্ছা, আপনাদের মনে হয় না মহাভারতের এই কাহিনীর আধুনিক সময়ে একটা পরিবর্তন প্রয়োজন? আমার তো মনে হয়। দ্রৌপদী, তোমার মনে হয় না যে 5 স্বামী তাদের রাজ্য লোভে এইরকম সুন্দরী রমণীকে প্রায় পরিচারিকা করে তোলেন? সেই মেরুদণ্ডহীন দাম্পত্য ভেঙে বেরিয়ে আসতে ইচ্ছে হয় না তোমার? হ্যাঁ কীচক, এই রাজ্যলোভী পাণ্ডবদের জন্য আমি কেন ভাবব? ভেবেছেন তারা আমার কথা? আমাকে দ্রুত সভায় শকুনি থেকে শুরু করে দুঃশাসন, বেশ্যার পর্যায়ে নামিয়ে এনেছিল যখন তারা একটা কথাও বলেননি। আমি নতুন করে তোমার সঙ্গে জীবন কাটাতে চাই। আমি ফিরে আসতে চাই তোমার কাছে। আমাকে তুমি নাও। দ্রৌপদী, তুমি শুধু আমার। চুপ বাবা। মোটামুটি উঠবে না? দাঁড়াও, এই শেষে একটা, এখন তো বোধহয় এবার কার্টেন কল হবে। হ্যাঁ, পরিচয় পর্বটা। বিশু কি হলো রে বাবা? বিশু ওঠ। বাবু, বাবু, বিশুদা, কি হচ্ছে বিশু বাবুর? এ কি, এ তো মনে হয়ে কি হচ্ছে? কি বলছো? বিশুদা, হ্যাঁ, সুধা সুধা বিশুদা, কি হলো বিশু বাবুর? দেখি দেখি দেখি, কি হলো বিশু বাবু? দেখি কি হয়েছে? আরে, কি হলো? আরে কি হলো রে ভাই? দাঁড়াও, আরে দেখছি। বল না বিশু বাবুর কি হলো? কি হয়েছে? নেই। কি বলছো? মানে ये नहीं हो सकता। ये कैसे हो सकता है? এই আপনারা একটু ধৈর্য ধরুন, আমার কথাটা শুনুন। এখানে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। আপনারা আপনারা উত্তেজিত হবেন না, একটু ধৈর্য ধরুন। আমার অনুরোধ, একটু ধৈর্য ধরুন। সত্য, প্রতুলবাবু আপনি হ্যাঁ ঠিক আছে। আমি অনুরোধ করছি, গুঞ্জন বন্ধ করে একটু হলের বাইরে যান, আমাদের সাথে সহায়তা করুন প্লিজ। দেখে একটু সরে দাঁড়ান। না, কেউ গায়ে হাত দেবেন না। একটু সরুন, ফাঁকা করুন। প্লিজ, প্লিজ সবাই একটু বেরিয়ে যান। কি হলো, আপনি কোথায় যাচ্ছেন? পুলিশে একটা খবর। অফিস ঘরে তো একটা ফোন থাকার কথা নাকি? কালীবাবু ফোন। যান, খবর দিন। আপনি একটু বসুন, আমি একটু দেখে আসছি। বসুন। এটা এই কাপড়টা কি এখানেই ছিল, মানে আপনাদের নাটকের অংশ? না মানে এই সিনে এই কাপড়টা কোনো গন্ধ পাচ্ছ? সিগারেট, পারফিউম, স্পিরিট গাম ছাড়া? বাদাম তেল। কি হয়েছে? সায়োনিজিন গ্যাস। ইনি কে? প্রখ্যাত সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। पुलिस आ जाएगी तो तहकीकात होगी ना। पुलिस आ गई।
आइए सर आइए এই কেউ যেন ভেতরে ঢুকতে না পারে দেখবে। चलिए চলো চলো। সত্যকে এই অবস্থায় এখানে বসিয়ে রাখাটা বোধ হয় আমাদের সময় তো লাগবেই। আচ্ছা তাহলে আমি কি ওনাকে খুব ভালো হয়। শোনো না, আমাকে আর অজিতকে তো তুমি বরং প্রতুলবাবুর সঙ্গে বাড়ির দিকে এগিয়ে যাও। একসাথেই যাব, অপেক্ষা করছি আমি। आइए सर आइए स्टेज के ऊपर। নমস্কার মাধববাবু। আরে সত্যান্বেষী শো দেখতে নাকি? ওই ঢেকি স্বর্গে গেলেও যা হয় আর কি। দেখুন তো, একটা বিশেষ গন্ধ পেয়েছি বডির কাছে। এই যে ভাই, আপনার ছবি তোলা হয়েছে। हाँ सर। সরুন। এইটার কথা বললেন? দেখুন বুঝতে পারবেন। সায়ানাইড। সন্দেহ করেছিলাম। ডক্টর বাসু सर একবার দেখুন তো। হ্যাঁ স্যার, সায়ানাইড। বডি নিয়ে চলুন, এখনই অটোপসি করতে হবে, না হলে কিছু আর পাওয়া যাবে না। নিয়ে যান। ए यशो ঘটনাটা কিভাবে ঘটলো? আপনি? আমি নন্দিতা, আমি এই দলেই অভিনয় করি। লাস্ট সিন চলছিল, স্টেজে তখন কিচক ভীম আর ধ্রুব ধ্রুব। ও কালিদা, তুমি বলো না। এই সিনে স্যার কিচক ভীমকে মেরে ফেলে, কিন্তু দাদাবাবু সাইনাইডটা এলো কোত্থেকে? তুমি তখন অত কাছে গিয়ে গন্ধ শুকলে দেখতে পাওনি? কাপড়টার মধ্যে কাঁচ লেগেছিল। কাঁচ? খুব মিহি। আমার ধারণা কাপড়ের মধ্যেই অ্যাম্পিউল জাতীয় কিছু লুকোনো ছিল, আর তার মধ্যেই লিকুইড সাইনাইড। আততাই মোক্ষম সময় স্টেজে ওটা আছড়ে ভাঙে, অ্যাম্পুলটা ভেঙে যায়, গ্যাসটা বেরোয়, আর তার থেকেই মৃত্যু। আমি একটু ওই দিকটা ঘুরে আসি। আচ্ছা, আপনাদের মধ্যে কিচক যেন কে করছিলেন? ও হ্যাঁ, এই তো আপনি, ব্রজদুলাল ঘোষ। আপনাকে কে না চেনে? চলো একটু ঘুরে আসি। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আপনি তো সেই সময় ছিলেন স্টেজে, অ্যাকচুয়ালি কি ঘটেছিল? আসলে জানেন, আমাদের এই থিয়েটারটা ঠিক মহাভারতের মতো হয় না। কিচকের হাতে ভীম মারা যায়। এইখানটায় কিছুক্ষণ আগে এই দৃশ্যটাই হয়েছিল। তারপরে থিয়েটার শেষ হয়ে যাওয়ার সময় কার্টেন কলে আমি বিশুকে ডাকলাম, বিশু উঠল না। ওনার কোনো শত্রু বা অন্য কেউ? না 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 না, কি জানেন তো, এটা একটা থিয়েটারের দল। যাই ঘটুক, এটা পরিবার। বিশু সকলের জন্য ভাবতো, নিজের নামে বীমা করে সকলকে ওয়ারিশ করেছিল, আমাকেও করেছিল। কাউকে 10,000, কাউকে 5,000, এরকম। দাও তো একটা। শুনলে? ব্যোমকেশ বাবু, এটা কি খুন? খুব সম্ভবত। আসলে অটোপসি না করে তো বলা যাচ্ছে না। আচ্ছা, আপনি কি দাদার সঙ্গেই থাকতেন? না, দাদা থাকতো বাগবাজারে, আমি থাকি এন্টালির কাছে। ফেট ফেট সবই কপাল। ঠিক আছে, আপনি ফেট কি বুঝলেন মাধববাবু? সবাই খুব ভেঙে পড়েছে, এলোমেলো উত্তর দিচ্ছে।
কাল সবাইকে আবার এখানেই আসতে বলেছি। আসলে ঘটনার সময় কে কোথায় ছিলেন, কে কী করছিলেন সেটা খুব ইম্পর্টেন্ট।